বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আর সেই বিষয়টা হচ্ছে, যদি কোনো ব্যক্তি অলসতা করে, নামাজ, রোজা, পর্দা না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষেত্রে জান্নাতে যাওয়ার গ্যারান্টি কুরআন হাদিসের আলোকে 100% দিয়েছেন। আমরা সেই বিষয়টা বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুপ্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অর্থাৎ, যদি কোনো ব্যক্তি তার অন্তর থেকে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, তাহলে সে জান্নাতি হবে। আমরা এমন অনেক হাদিস জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা, যে ব্যক্তি মারা গেল, ওয়া হুয়া ইয়ালামু, আর সে বিশ্বাস করলো অন্তরে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হবেই হবে। সুতরাং আমরা এখন আমাদের এই ফিতনা ফাসাদের যুগে আমরা দেখতেছি অনেক আলেম, ওনারা কি করতেছেন, ইমানের সংজ্ঞাকে এমন কঠিনভাবে সাধারণ মুসলমানের জন্য তুলে ধরতেছেন যেন সাধারণ মুসলমান মনে করে যে ধর্ম মানে অনেক কঠিন কিছু, তারা ধর্ম থেকে যেন আরো দূরে সরে যায়, এমন কাজ অনেক আলেমদের কথার দ্বারা বোঝা যাচ্ছে। আর যে কারণে আমি আপনাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আসলাম, যে আলোচনায় আমরা প্রমাণ করব নামাজ, রোজা, পর্দা অলসতা করে যদি কেউ ছেড়ে দেয়, তাহলেও সে জান্নাতে 100% যাবে। এবং এই ফতোয়া দিয়েছেন বিশ্ববিখ্যাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম তহাবি, ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহিম আজমাইন সহ আরো বিভিন্ন উলামায়ে কেরাম এই ফতোয়া দিয়েছেন। সুতরাং আমরা মুস্তাহিদ ইমামদের ফতোয়ার পাশাপাশি অন্যান্য ইমামদের ফতোয়া তো আমরা কল্পনাই করতে পারি না। বর্তমান যুগের যারা মদিনা ইউনিভার্সিটি অথবা আজহার ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে এসেছেন, তারা অতীতের যে বড় বড় মুস্তাহিদ রহমতুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের পায়ের কাছে যাওয়ার যোগ্যতা নাই, এটা আমরা সবাই বিশ্বাস করি। কারণ হলো, যারা আবু হানিফা, ইমাম শাফি সম্পর্কে জানেন, তারা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করা স্বর্ণযুগের মানুষ। সুতরাং তাদের ফতোয়ার কাছে আপনাদের নতুন নতুন ফতোয়ার কোনো দামই নেই, কোনো ভ্যালু নেই। সুতরাং আমরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি যে মুস্তাহিদ ইমামগণ ওনারা কি বলেছেন ইমানের সংজ্ঞাতে। আমরা নামাজ, রোজা, পর্দা না করে জান্নাতে যেতে পারবো কি পারবো না, এটা ডিপেন্ড করে আমাদের ইমানের উপর। কারণ জান্নাতে যাওয়া যায় এবং জান্নাতে না যাওয়া, এটা সম্পূর্ণ হচ্ছে ইমানের সাথে সম্পর্কিত। অর্থাৎ যদি কোনো ব্যক্তির ইমান থাকে, তাহলে সে একবার না একবার অবশ্যই জান্নাতে যাবে। আর যদি কোনো ব্যক্তির ইমান না থাকে, তাহলে সে কখনোই জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা এখন আসুন আলোচনা করি আসলে ইমানটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, ইমান কি? এটা বুখারীর ইমান অধ্যায়ের হাদিস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সাক্ষ্য দিবে, আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে না দেখেও বিশ্বাস করার সাক্ষ্য দিবে। ও মালাইকা, ফেরেশতা না দেখে ফেরেশতার যে অস্তিত্ব আছে, সেই ফেরেশতার অস্তিত্বের সাক্ষ্য দিবে। ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি যে যত কিতাব আছে, কুরআন, ইনজিল, তাওরাত, জাবুর সহ যত আসমানি কিতাব আছে, সকল আসমানি কিতাবে সাক্ষ্য দিবে। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের বিশ্বাস করবে। নবী রাসূলগণকে না দেখেও বিশ্বাস করবে। ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে, এগুলা বিশ্বাস করবে, সাক্ষ্য দিবে। এগুলোই মানে হচ্ছে ইমান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইমানের সংজ্ঞার মধ্যে কোনো কিছু করা অথবা কোনো কাজ করা, কোনো আমল করাকে কিন্তু ইমানের সংজ্ঞার ভিতর উনি অন্তর্ভুক্ত করেননি।
আর এই একই বিষয়ে সামনে রেখে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকার। অর্থাৎ ইসলামের যে মৌলিক বিষয়গুলা, সেই মৌলিক বিষয়গুলা অন্তরে বিশ্বাস করা এবং মুখে স্বীকার করার নামই হইতেছে ঈমান। সংজ্ঞা দিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম তহাবি রহমতুল্লাহি আলাইহি, ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি, যারা হচ্ছেন তাবেঈন যুগের ইমাম। আল্লাহু আকবার। তাবেঈ যুগের ইমাম, তাবেঈন যুগের ইমাম সংজ্ঞা দিচ্ছেন ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকার। সুতরাং যেখানে অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকারের সাথে ঈমানের সংজ্ঞা সম্পর্কিত, সেখানে আপনি যদি হাজারো আমল ছেড়ে দেন অলসতা করে, তাহলে আপনি কাফির হবেন কেন? কারণ অলসতা করে আমল ছেড়ে দেওয়া তো ঈমানের সাথে সম্পর্কিতই না। এগুলো হইতেছে ঈমানের দাবি, অর্থাৎ সঠিকভাবে ফরজ ওয়াজিব আমল করা হচ্ছে ঈমানের অংশ না, এটা হচ্ছে ঈমানের দাবি। এটাই বলেছেন আবু হানিফা, এটাই বলেছেন ইমাম তহাবি, এটাই বলেছেন ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহিম আজমাইন। সুতরাং আমরা মুস্তাহিদ ইমামদের ঈমানের সংজ্ঞা থাকার পরেও আমরা কেন কঠিনভাবে ঈমানের সংজ্ঞা দিচ্ছি যে আমল না করলে ঈমান নষ্ট হয়ে যায়? এমন কথা আপনি কেন বলতেছেন? আপনি কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন? আপনি কেন সাধারণ মুসলমানদের মধ্যে আপনি ধর্মের একটা ভয়াবহ কঠিন রূপ আপনি কেন সৃষ্টি করতে যাচ্ছেন? এটা আমার বুঝে আসে না। আপনি যদি ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিম আজমাইনদের সংজ্ঞা পড়েন, তারাও বলেছেন ঈমান হচ্ছে অন্তরে আল্লাহকে বিশ্বাস করা, ইসলামের মৌলিক বিষয়গুলোকে অন্তরে বিশ্বাস করা এবং মুখে স্বীকার করা, এগুলি হচ্ছে ঈমান। আর কাজে পরিণত করাকে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, যদিও তারা ঈমানের সংজ্ঞার মধ্যে বলছেন, তারা বলছেন যে এগুলো ঈমানের অংশ, তবে এগুলা অবিচ্ছেদ্য অংশ না। আপনাকে বুঝতে হবে, একটা হচ্ছে অবিচ্ছেদ্য অংশ, একটা হচ্ছে সম্পূরক অংশ। বাকি তিন ইমাম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেছেন আমল করা হচ্ছে ঈমানের সম্পূরক অংশ, অবিচ্ছেদ্য অংশ না। অবিচ্ছেদ্য অংশ হচ্ছে যে অংশ বাদ পড়ে গেলে মূল অংশ বাদ পড়ে যায়। অর্থাৎ সমস্ত মুস্তাহিদ ইমামগণ একমত যে ঈমানের সংজ্ঞা হচ্ছে অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকার। কোন ইমাম বলেছেন আমল করাও এটা ঈমানের অংশ, তবে যারা বলেছেন তারা বলেছেন আমল হচ্ছে ঈমানের সম্পূরক অংশ, ঈমানের অবিচ্ছেদ্য অংশ নয়। ঈমানের অবিচ্ছেদ্য অংশ সমস্ত আলেম একমত, অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকার। সুতরাং আমরা খুবই স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকার। সুতরাং আমরা আমল যদি কেউ অলসতা করে, নামাজ, রোজা, পর্দা, হজ ছেড়ে দেয়, আমরা তাকে বড় জোর গুনাহগার বলতে পারি, কিন্তু তাকে কাফির বলার প্রশ্নই আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুমিন অপর কোনো মুমিনকে কাফির বলে আর অপর মুমিন যদি কাফির না হয়, তাহলে যে মুমিন তাকে কাফির বলেছে সেই কাফিরের অপবাদ, সেই কুফরিটা তার দিকে ফিরে আসবে। আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ আমার যে লা মাযহাবি বাইগন, নামাজ, রোজা, হজ ছেড়ে দেওয়াকারীদেরকে কাফির বলতেছেন, আমি আজকে মুস্তাহিদ ইমামদের বক্তব্য দ্বারা প্রমাণ করলাম যে তারা কাফির না। সুতরাং তারা যেহেতু কাফির না প্রমাণিত হয়ে গেল, সুতরাং সেই কুফরিটা সেই সব লা মাযহাবি ভাইদের দিকে ফিরে আসতেছে। সুতরাং এখন আপনাদের ঈমানের কি অবস্থা আল্লাহ ভালো জানেন। 3 নম্বর যে বিষয়টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সুস্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন যে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ তাকে পুরস্কার দিবেন, আর যদি নামাজ না পড়ে তাহলে আল্লাহ তাকে শাস্তি দিবেন অথবা ক্ষমা করবেন। এখন আমার প্রশ্ন যে আল্লাহ কি কাফিরকে ক্ষমা করবে? এমন কোনো প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন? যদি আপনি বলেন যে না, আল্লাহ কাফিরকে কখনো ক্ষমা করবেন না, তাহলে বেনামাজির ক্ষেত্রে আল্লাহর তো ক্ষমার ঘোষণা আছে। সুতরাং বেনামাজি কাফির হয় কিভাবে? 2 নম্বর যে বিষয়টা, যারা আমল ছেড়ে দিচ্ছে
তারা কি এটা অস্বীকার করতেছে না অলসতা করতেছে? অস্বীকার করে যদি কেউ যদি বলে নামাজ বলতে কিছু নাই, রোজা বলতে কিছু নাই, হজ বলতে কিছু নাই, কেউ যদি অস্বীকার করে আমল ছেড়ে দেয় তাহলে সে কাফির হয়ে যাবে, সমস্ত আলেমগণ একমত। কিন্তু কেউ যদি অলসতা করে নামাজ রোজা পর্দা ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে, সে গুনাহ করবে, কিন্তু সে কাফির কখনো হবে না, অসম্ভব। অলসতা করে ছেড়ে দিলে সে কাফির তো কখনোই হবে না, সে গুনাহগার হবে। তবে আল্লাহর হক জনিত গুনার ক্ষেত্রে আল্লাহ অনেক দয়া দেখাবেন, আল্লাহ কঠিন হবেন না, এমন কত হাদিসের মধ্যে আছে। সুতরাং আল্লাহ কঠিন হবেন ওই আমলের ক্ষেত্রে যে আমল বান্দার হক বলে বিবেচিত। অর্থাৎ যদি কোনো বান্দা অপর বান্দার প্রতি জুলুম করে, অপর বান্দার প্রতি মিথ্যা সাক্ষ্য দেয়, যদি কোনো বান্দা অপর বান্দার সম্পদ মানে অন্যায়ভাবে গ্রহণ করে, যদি কোনো বান্দা অপর বান্দার সম্পর্কে মিথ্যা কথা সমাজে ছড়িয়ে দেয়, এগুলো হচ্ছে বান্দার হক, যে হক আল্লাহ শাস্তি না দেওয়ার আগ পর্যন্ত মাফ করবেন না। তবে আল্লাহর হক যেগুলা নামাজ রোজা পর্দা অথবা হজ, এগুলার ক্ষেত্রে এগুলা না করলে গুনাহ হবে। তবে এই গুনার ক্ষেত্রে আল্লাহ কিন্তু শীতলতা প্রকাশ করেছেন, অনেক হাদিস থেকে বোঝা যায়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে বোঝা যায় যে বান্দার হকের গুনাহ আল্লাহ শাস্তি না দেওয়ার আগ পর্যন্ত মাফ করবেন না। অর্থাৎ হাজার হাজার বছর আপনি আগুনে থাকার পর, জাহান্নামের আগুন ভোগ করার পর আল্লাহ মাফ করবেন যে গুনাহ, সেই গুনাহ হচ্ছে বান্দার হক। অন্য মানুষের ক্ষতি করলে, অন্য মানুষের নামে মিথ্যা সাক্ষী দিলে, অন্য মানুষের নামে অন্য মানুষকে গালিগালাজ করলে, অন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে, অন্য মানুষকে জাদু করলে, অন্য মানুষের নামে গীবত করলে, মিথ্যা মিথ্যা অপবাদ দিলে, সেই গুনাহ শাস্তি দেওয়া ছাড়া আল্লাহ মাফ করবেন না, এটা হাদিসের মধ্যে আছে। কিন্তু আল্লাহর হক জনিত যে পাপগুলা, সেই পাপগুলা মাফ করতে আল্লাহ কঠিন হবেন না, আল্লাহ সেই পাপগুলা ইচ্ছা করলেই মাফ করবেন, এমন অনেক বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায়। সুতরাং আমরা সহজে যে বিষয়টা বুঝলাম যে যদি কোনো ব্যক্তি অন্তর থেকে ইসলামের মৌলিক বিষয়গুলা, আল্লাহ, রাসূল, পরকাল, ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, তারপর ফিরিস্তা, কুরআন, সবগুলা যদি কোনো ব্যক্তি অন্তর থেকে বিশ্বাস করে তাহলে সে ইমানদার, সে মুমিন। যদি সে অন্তর থেকে বিশ্বাস করে এবং মুখে স্বীকার করে তাহলে সে পরিপূর্ণ মুমিন। এবং আমল করা হচ্ছে ইমানের দাবি, ইমানের অংশ না। আমল ইমানের অংশ না, আমল হচ্ছে ইমানের দাবি। সুতরাং আর আপনারা যদি আকিদাতুত তোহাবি পড়েন তে দেখবেন ইমাম তোহাবি রহমতুল্লাহি আলাইহি সুস্পষ্টভাবে বলেছেন যে আমল কখনো ইমানের অংশ হতে পারে না, কারণ আমল হচ্ছে ইমানের দাবি। কারণ পবিত্র কোরআনে আল্লাহ অনেকবার বলেছেন যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, অর্থাৎ আল্লাহ বলছেন যারা, সেই সব ব্যক্তি ছাড়া যারা ঈমান আনে এবং ভালো কাজ করে। তো এখানে ওয়া যে শব্দটা, এই ওয়াও হরফে আত শব্দটা আল্লাহ মানে আনতেন না। যদি ইমানের ভিতর আমল থাকতো তাহলে আল্লাহ ইমান এবং আমলকে আলাদাভাবে উপস্থাপনা করার কোনো প্রয়োজন ছিল না। ইমান এবং আমল এক বিষয়ে না, এটা বোঝানোর জন্যই আল্লাহ ওয়াও শব্দ ব্যবহার করেছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব আমলের কথা বলেছেন সেই সব আমলের অবশ্যই গুরুত্ব আছে। তবে আমল যদি কেউ অলসতা করে ছেড়ে দেয় তাহলে তার ইমান নষ্ট হবে না, ইমানের জায়গায় থাকবে। সে শাস্তিযোগ্য অপরাধ করলে সে শাস্তির জন্য সে অপরাধ মানে শাস্তির আসামি হবে। তবে শাস্তি দিবেন কি দিবেন না সেটা আল্লাহর উপর নির্ভর করে। সুতরাং কোনো ব্যক্তিকে আমরা ধর্মের কিছু হাদিস পড়ে, কিছু কোরআনের আয়াত পড়ে তাকে ধর্মের নামে আমরা ভয় দেখাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলেছেন, সহিহ বুখারী আলিম অধ্যায়ের হাদিস, যে তোমরা ধর্মকে সহজ করো, তোমরা ইসলামকে সহজভাবে মানুষের সামনে উপস্থাপনা করো, যেন মানুষ সহজভাবে দিন ধর্ম পালন করতে পারে। সুতরাং আমি এখানে আমার নিজের মন মতো কোনো কথা বলিনি, সমস্ত কথা মুস্তাহিদ ইমামগণ বলেছেন, আবু হানিফা বলেছেন,
ইমাম তহাবি বলেছেন, ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহিম আজমাইন তারা বলেছেন। আরেকটা সুন্দর কথা হচ্ছে, আপনারা যদি সূরা বাকারা পড়েন, সূরা বাকারার মধ্যে যে বলা হয়েছে যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই আয়াতের যদি আপনারা তাফসীর পড়েন, তাফসীর ইবনে কাসির যদি পড়েন, তাহলে দেখবেন মুতাকাদ্দিমিন যে আলেমগণ, মুতাকাদ্দিমিন আলেম কারা? যারা সাহাবীদের যুগে ছিল, যারা তাবেঈ যুগে ছিল, যারা তাবেঈন যুগে ছিল, তাদেরকে বলা হয় মুতাকাদ্দিমিন আলেম। তো মুতাকাদ্দিমিন সমস্ত আলেমের সংজ্ঞা হইতেছে ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার প্রয়োজনে। তারা সবাই বলেছেন ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস। আত্তাকওয়া হাহুনা, রাসূল বলেছেন আল্লাহ ভয় অন্তরে। সুতরাং মুতাকাদ্দিমিন আলেমদের সংজ্ঞা হচ্ছে ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস এবং মুখে স্বীকার, এবং আমল করাটা হচ্ছে ঈমানের দাবি, ঈমানের অংশ না, ঈমানের দাবি। সুতরাং যদি কেউ অলসতা করে, আমল ছেড়ে দেয়, আমরা তাকে গুনাহগার বলতে পারি, কিন্তু তাকে কাফির অথবা তাকে নিশ্চিত জাহান্নামী বলার কোনো অধিকারই আমাদের নেই। বরং উল্টা আমরা আরো গুনাহগার হব, কারণ আমরা উল্টা তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছি, কারণ তাকে তো আল্লাহ মাফও করতে পারেন। সুতরাং আমরা সবাই যে কাজটা করব, আমরা শিরিক করব না, আমরা কোনো বান্দাকে ঠকাবো না, কোনো বান্দার হক নষ্ট করব না। ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে খুব সহজে যেতে পারবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।